সুস্থ শরীর, সুস্থ মন আর সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব, সেই জন্য তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। কুহুসোনা কিন্তু একটু দুষ্টুমি করছে না, এটা ভেবো না যে কুহুসোনা এখন দুষ্টুমি করছে। তো কালকে ভিডিওটা করে রেখেছি বিকেলে। দেখো কুহুসোনা কী করছিল জানো তো? হয়তো ওর একটু নোংরা হয়েছে, আমি আগের দিনে ভিডিওতে শেয়ার করেছিলাম মেয়ে খুব দুষ্টু হয়েছে কিনা, মানে থুতু বের করছে, মুখ থেকে নোংরা বের করছে। কিন্তু তারপরে দেখলাম ঈশ্বর এমন সুন্দর আশীর্বাদ করেছেন জানো তো। কুহুসোনা প্রথম তো মানে নোংরাতে ভর্তি করে দিচ্ছিল গাটা, কিন্তু তারপরে দেখলাম কি ও এত সুন্দর ফু দিচ্ছে না, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর ফু দেওয়াটা যে অনেক বড় ব্যাপার, মানে কুহুসোনা ফু দিচ্ছে মানে বিশাল বড় কথা। তো আমার পাওয়া মানে বিশাল বড় পাওয়া। তো কুহুসোনাকে তো অনেক চেষ্টা করেছিলাম আগে, কিন্তু ফু দিতে মানে পারিনি বা ও করতে পারেনি। তো হঠাৎ করে ও কালকে থেকে দেখছি কি ফু দিচ্ছে, আর তোমাদের সাথে আওয়াজটাও একটু শেয়ার করলাম। তো মেয়েকে একটু মুড়ি খাইয়ে দিলাম, ওকে খিদা পেয়েছিল বিকেলে, তো মুড়ি মেখে একটু খাইয়ে দিয়েছিলাম আর গান করতে করতে কি খাওয়াচ্ছিলাম। তো এটা তো আজকে সকালের ভিডিও। সকালে উঠে দেখো বাবা আছে না, বাবার পেছন পেছন তো ঘুরঘুর করতেই হবে। তো তোমরা তো বুঝেই গেছো মনে হচ্ছে। দেখো বেটিতে উঠে একটু দোকানে যাবে, মানে চা খাবে, কিছু নেই তো সেজন্য একটু টোস্ট কিনতে যাবে। তো দুজনে বেরিয়ে পড়লো। আর সকালে যা কাজ, মা বাপি বাদাম ও তো গিয়ে ঠাম্মি দাদির কাছে বসে পড়লো, আর আমি ওইদিকে চাটা বানাচ্ছিলাম। তো চা বানানোর হওয়ার পরে মেয়ে দেখো কি আনন্দ, দেখো মানে চা খাবে, টোস্ট খাবে, কি মজাই মজা। তো আজকে তো আমরা 5 জনই ছিলাম, তো 5 জনই আজকে চা খাবো। মা তো সাধারণত চা খেতে চায় না, আজকে একটু মানে সকালটা বেশ একটু ঠান্ডা ছিল, মানে মেঘ ধরেছিল কিন্তু কিছুই সেরকম হলো না। তো মাকে বললাম বেশি করে চা করেছি, তুমি খেয়ে নাও আজকে। তো এটা তো মা বাবির জন্য, তো ওনাদেরকে বাইরে দিয়ে আসলাম। আর দেখো মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। তো আগের ভিডিওতে অনেকবার বলেছি মেয়ে আমাকে দেয় না দেয় না, কিন্তু আজকেও আমাকে খাইয়ে দিচ্ছিলো। আর আবার একটা সুন্দর মুহূর্ত, দেখো মেয়ে চায়ে কত সুন্দর টোস্টটা ডোবাচ্ছে। তো ক্যামেরা যখন করিনি তার আগেই কিন্তু ও একবার মানে চায়ের মধ্যে টোস্টটা ডুবিয়েছিল। ওর বাবা বলছে কি দেখো দেখো চায়ের মধ্যে টোস্টটা ডোবাচ্ছে। তো তারপর তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে রাখলাম। আর সত্যি ঈশ্বরের আশীর্বাদ কিন্তু বৃষ্টির ফোঁটার মতোই। তো তোমরা এবার বুঝতে পারছো তো যে কেন আমি বৃষ্টির ফোঁটার মতোই বলছি ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর আমাদেরকে যেটা কিন্তু আশীর্বাদ করে উনি আর কিন্তু ফেরত নেন না। ঠিক যেমন আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়লে মাটিতে মিশে যায় আর কিন্তু ওপর দিকে উঠে যায় না, তো সেই রকমই কুহুসোনারও একটু একটু করে কত সুন্দর সব কিছু শিখছে আর ফু দিতে শিখেছে। আমার তো এত আনন্দ হচ্ছে কী বলবো। তো আমি একটু সংসারে টুকিটাকি যা কাজ আর কি, মা তো বাসন মানে মোছামুছি সব কিছু করে নেয়, আর আমার কাজ হচ্ছে সব কিছু একটু গুছিয়ে রাখা। তো আমি বাসনগুলো একটু গুছিয়ে নিলাম, তার সাথে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর জামাকাপড়গুলো ধুয়ে, আর জামাকাপড় বলতে মেয়ের বেশিরভাগ থাকে প্যান্ট, কাঁথা, চাদর, আর আমার যা বাসি কাপড় থাকে তো ধুয়ে মেলে দিলাম। তো এতটুকুই আমার সকালের কাজ। আর ওদিকে তো মানে ভোর ভোর উঠে তো প্রার্থনা করে নিয়েছিলাম, ভজনও করে নিয়েছিলাম, আর একটু আলু ভাজা করেছিলাম আজকে। কি বলছো আমার বলো? বাবা বাবা একসঙ্গে 3টে? আয়নায় মুখ দেখছো তুমি? তুমি কি বলছো? মাম্মা মামা বাবা বাবা আবার পাতে? আমার শোনা করে একসাথে কত কথা বলছো। বাবা পাতে পরমেশ্বর পিতা তো বলতে পারে না, তো পিতা ও এইভাবেই বলে। চলো আবার দেখো বাইরে চলে গেল। আর শোনা সারাদিন এইসব করছে, সারাদিন। দেখো সবাই যে যার কাজে চলে গেছে, এবার মেয়ে আমার সারাদিন এইখানে দাঁড়িয়ে থাকবে আর ওইদিকে জেঠিমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকবে। বড় ঠাম্মিদের বাড়িতে যেতে পারছে না, তো কি কষ্ট। দেখো কুহুসোনাকে নিয়ে চলে আসেছি, কুহুসোনা কিন্তু খুব বাজে করছে, একটা নোংরা জিনিস ঘাঁটছে বাইরে, তো সেই জন্য নিয়ে চলে আসলাম, তালাটা লাগিয়ে দিচ্ছি। কুহুসোনা দেখছে দেখো কেমন, আর বেরোতে পারবে না। চলো তোমাকে একটু টিভি চালিয়ে দিই, চলো 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 টিভি দেখবে, ঘরে চলো। টিভি কোথায় আছে? রান্নাঘরে না, টিভি দেখবে, চলো চলো না টিভি দেখো একটু। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে পড়ো। তুমি আজ কিন্তু পড়াশোনা করো না বাবা একটু।
জানো আর না অ বলো অ অ বলো অ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা অনেক সুন্দর আছি, অনেক সুস্থ আছি। তো কুহুসোনা কত কাজে ব্যস্ত দেখলে তো তোমরা। তো মেয়ে যেমন দুষ্টুমিও করে তেমন কিন্তু কাজও করে। তো সকাল থেকে কত কাজ করলো বলো। তো ও তো এখন টিভি দেখছে একটু। তো এখন আমি স্নান করব। তো মা আজকে রান্নাটা করবে। তো আমি আর কুহুসোনা আজকে মণ্ডলী যাব। তো ওর বাবার কাজ আছে, ওর বাবা আজকে যাবে না। তো যাই হোক, তোমাদের সাথে তো শেয়ার করলাম, বুঝতে পারলে মেয়ে কত কিছু শিখছে একটু একটু করে। তো হ্যাঁ সত্যি ঈশ্বরের আশীর্বাদ ঠিক বৃষ্টির ফোঁটার মতো। বৃষ্টির ফোঁটা কিন্তু একবার নিচে পড়লে না আর কিন্তু ফেরত যায় না। তো সেরকমই ঈশ্বর আমাদেরকে যখন আশীর্বাদ করেন তিনি কিন্তু আর সেই আশীর্বাদ ফেরত নেন না। তো আমার মেয়েকে তো কতবার আমি শেখানোর চেষ্টা করেছি, মানে ফু দেওয়াতে কতবার চেষ্টা করেছি শেখানো। তো যখন বনহুগলি হ্যান্ডিক্যাপ ওই যে হসপিটাল সেখানে থেরাপি করাতে নিয়ে যেতাম, সেখানে আমাকে বারবার জিজ্ঞাসা করতো ও ফু দিতে পারে, ফু দিতে পারে। তারপর অনেক ডক্টরই জিজ্ঞাসা করেছেন যে ফু দিতে পারে কি না। তো তখন তো না বলেছিলাম, কারণ পারে না। আর মাঝে একবার না দুবার দিয়েছিল, সেই আয়না দেখে দিত, আয়না দেখে ফু দিত। যখন আয়নাটা দেখতো তখনই কিন্তু দিত, তারপর অন্য সময় আর দিতে পারতো না। তো কাল তো হঠাৎ এত সুন্দর আর এত জোরে জোরে ফু দিচ্ছে না, তো তোমাদের সাথে তো ভিডিওতে একটু শেয়ার করলাম। তো প্রথম যখন ও ফু দিতে শুরু করেছিল তখনও বুঝতে পারিনি, মানে শুধু না থুতু বের করছে, থুতু বের করছে। তারপর যখন অনেকটা সময় পর বুঝতে পারলাম যে ও জোরে জোরে ফু দিচ্ছে, তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে না, এটা অন্যরকম কিছু। তো ও ফু দিতে পারছে, তো খুবই আনন্দ হলো। তা যখন দেখলাম যে ও এত জোরে জোরে ফু দিচ্ছে, তখন না পিসি, মা, বাপি, মানে সবাইকে বলে দিলাম যে ওকে কেউ বারণ করবে না, ও থুতু বের করুক, যা ইচ্ছা করুক, ও ওরকম করে আওয়াজটা করুক, কারণ ফু দিলে ওর পক্ষে খুব ভালো, খুব ভালো। তো তোমরাই দেখো একবার ফু দিয়ে শরীরের কত মানে চাপ আর ব্রেনেও কত চাপ পড়ে। তো যার জন্য কি ওদের পক্ষে ওটা খুব উপকার। তো ফু দিলে কি হবে, নিঃশ্বাসটাও তো বন্ধ থাকলো, মানে চেপে থাকতে পারলো, আর শরীর আর ব্রেনে একটা চাপ পড়লো। তো আমার মেয়ের পক্ষে কিংবা এই ধরনের বাচ্চাদের পক্ষে তো খুব উপকার ফু দিতে পারলে। তো যাই হোক, মেয়ে তো কাল থেকে মোটামুটি একটু ফু দিচ্ছে, আজকেও দিয়েছে, আজকেও সকালে একবার দুবার করছিল। তো বুঝতেই পারছো কতটা আনন্দের কথা। তো তোমাদের সাথে শেয়ার না করলে তো থাকতে পারি না। আর কুসুনো তো সারাদিন মামা মামা, বাবা বাবা, পাপা পাপা, পাতে এরকম বলেই চলেছে। তো আর আমি সারাক্ষণ বলছি কি তুমি যখন বলতে শিখেছো সারাদিন বলবে, কিন্তু সবসময় বলো, সবসময় বলো। তো ও তো বলছে। তো যাই হোক, সারাদিন মেয়ের বক 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 শুনছি, আর সবাইয়ের খুব আনন্দ হচ্ছে যে একটু কিছু তো বলছে, এটাই। তো ঈশ্বরের কাছে তো সর্বদাই প্রার্থনা করছি, আর সব সময় সব কিছু চাইছি, কারণ না চাইলে তো পাবো না। সত্যি তোমরাই বলো, না চাইলে কি কোনো কিছু পাওয়া যায়? প্রভু গুরু যিশু আমাকে যা কিছু দিয়েছেন এখনো পর্যন্ত আমি অনেক খুশি, অনেক খুশি, আর সবাই খুব খুশি। আর মেয়ে তো সব থেকে বেশি খুশি, কুহুসোনা সব থেকে বেশি খুশি। আর হ্যাঁ, ও তো সেই চুমুক দিয়ে জল খেতে শিখেছিল, এখনও কিন্তু ও চুমুক দিয়ে জলটা খায়, আর মুখে মানে ওপর করে মুখ তুলে, আর জলটা কিন্তু দিতে হয় না, ও চুমুক দিয়ে খেয়ে নেয়। তো এত সুন্দর রাখার জন্য আর একটু একটু করে যা চাইছি দেওয়ার জন্য পরমেশ্বর পিতাকে কত অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এইভাবে পাশে আছো, সাথ দিচ্ছ, তার জন্য তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। তো প্রার্থনা করি প্রভুর কাছে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর খারাপ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি আসলেও সেটা যে একদিন না একদিন সুন্দর হবে, এই পরিস্থিতি সবসময়ের জন্য নয়, সেটা কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে যে হ্যাঁ, এটাও কিন্তু একদিন সুস্থ সুন্দর হবে। তো ধৈর্য, মন, বিশ্বাস ঈশ্বরের ওপর রাখো, তাহলেই সব কিছু সুন্দর হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এখনও স্নান করবো, মেয়েকে রেডি করব, তো মণ্ডলীতে যাব বললাম। আর আজ তো মঙ্গলবার, আজকে মঙ্গলবার। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।